বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েরা মানে স্বামীর সংসারে কেমন যেন সুখী না। হ্যাঁ, স্বামীকে বলবে, দেখবেন যে আমরা পুরুষরা যারা স্বামীরা আছি সারাটা জীবন ক্ষয় করে ফেলি বউয়ের জন্য, সন্তানের জন্য। শেষে গিয়ে বউ কি বলে, তুমি আমাকে জীবনে কি দিলা, কি দিলা। এই কথা যেই মেয়ে বলে, আমি বলবো আমার ভাষায় সে ভালো বউ নয়, সে একটা বেঈমান বউ। যুবক ভাই, কেন মেয়েদের সমস্যা কি? ওই যে আমার অমক বান্ধবী অমককে বিয়ে করে খুবই সুখে আছে, তুমি তো আমাকে দিতে পারলা না। আমার অমক বান্ধবী অমক জামাই আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে, ফ্রিজ দিয়েছে, গাড়ি দিয়েছে, ঠাকুরগাঁয়ে কত সুন্দর তার বাসা। স্বামীর সঙ্গে অন্য স্বামীর তুলনা করে কেন? কারণ যা আছে তা দেখতে চায় না। আরে বোন আমার, অনেক বাসায় টাকা আছে বাট সুখ নাই। আর অনেক বাসায় হয়তো আমরা ডাল দিয়েই খাই, হয়তো আলু ভর্তা দিয়েই খাই, হয়তো গোস্ত পুরো মাসে একবারই খাই, বাট স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে। দেখবেন যে টাকা কম হলেও কি ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ চায় আমরা যেন কষ্টের দিকে না তাকাই, স্বস্তির দিকে তাকাই। কথা কি বোঝা যায় কি যায় না? নাম্বার 1 ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা আরো সুন্দর, অসাধারণ ব্যাখ্যা। এখানে দেখেন, আল উসর আরবি গ্রামাটিক্যাল নিয়মে এটা হচ্ছে একটা মারেফা শব্দ, নির্দিষ্ট। আমাদের জীবনে কি কষ্ট এটা আমরা জানি। কারো বউ নাই, একটা কষ্ট। কারো চাকরি নাই, এইটা কষ্ট। কারো ব্যবসায় বরকত নাই, এইটা কষ্ট। কোনো মুরব্বী আব্বা জান এসেছে, সন্তান ভালো না, বউ ভালো না, বাসায় ছেলের বউ ভালো না, কষ্ট। কি কি কষ্ট আছে এটা আমরা জানি। বাট ইউসর তথা স্বস্তি বা সুখ এটা অনির্দিষ্ট। এটা কোথায় আছে, এটা কই গেলে পাওয়া যাবে, এটা আমরা কেউ জানি না। জানে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে। ঠাকুরগাঁও সদর এখান থেকে আনুমানিক কয় মিনিট লাগবে গো ভাই? 10 মিনিট, 20 মিনিট? 20 মিনিট লাগবে। আচ্ছা 20 মিনিট ধরলাম। ঠাকুরগাঁও থেকে রংপুর কিন্তু আহামরি বেশি দূরে না, এই তো অন অ্যান অ্যাভারেজ 1.5-2 ঘন্টা লাগবে যেতে রংপুরে। রংপুরে যখন শহরে যাবেন, একজন যুবক রংপুর শহরে হাঁটছে, দেখছে হঠাৎ করে চোখ পড়েছে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে চোখ পড়েছে, আমি হারামের দিকে আকর্ষিত করছি না, আমি বোঝাবার স্বার্থে তাফসীর করছি। তো যুবকটা মেয়েকে দেখেই তার প্রথম চিন্তা এইটা আসছে যে ইশরে, अगर ये लड़की मेरी बीवी बन जाए तो मुझे जिंदगी में और क्या चाहिए। ভাবছে যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার সুখ হয়ে যাবে। মুরব্বীরা আমার কথা বুঝবেন, আমি কিন্তু ব্যাখ্যায় আছি তাফসীরে। এই মেয়েটাকে পেলে আমার আর কিছু লাগবে না। কিন্তু প্রিয় ভাইয়েরা, বাহ্যিক দেখেই পাগল হয়ে যেও না, কারণ মাঝে মাঝে উপরে ফিটফাট হয়, ভেতরে পুরোটাই সদরঘাট হয়। যদি বিশ্বাস নয়, মাঝে মাঝে পার্কে গিয়ে দেখবা যত মেয়ে প্রেম করছে তার বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। হাতেও মোজা, पायों मोजा, मुंह को ढाका। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फार्म जन्नत ही है यार। এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই। ও মা, পার্কে গিয়ে বাদাম খাচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে, মানেই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট ঠাকুরগাঁয়ের ভাড়া। তো ভাবছো যে এই মেয়েকে বিয়ে করলেই মনে হয় সুখ। প্রিয় ভাইরা, আজকের রাজরানী কালকে কিন্তু কাল নাগিনীও হতে পারে। আচ্ছা, কালকে আপনি ঠাকুরগাঁয়ে গেলেন, সদরে, ঠাকুরগাঁয়ের শহরে, দেখছেন একটা ছেলে বাইক চালাচ্ছে, শার্ট খোলা, ভেতরে বিশাল লম্বা একটা চেইন পড়েছে, হাতে ব্রেসলাইট পরা, আর সানগ্লাস দিয়েছে, সেই একটা ভাব। R15 চালাচ্ছে, ধুম 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 করে চালাচ্ছে। এবং যুবক ভাবছে যে ইসরে, আমার বাপ যদি আমাকে একটা R15 কিনে দিত, আমার জীবনটা পুরোটাই শান্তি। ব্যাপারটা মোটেও এরকম নয়। এই 3 দিন আগের কথা, 4 দিন আগের কথা, আমার ড্রাইভারের ভাতিজা বাপকে ধরেছে, আব্বা আমাকে R15 কিনে দেওয়াই লাগবে। লাস্টে বাবা বাধ্য হয়ে R15 ভার্সন 4 তাকে কিনে দিয়েছে, বাধ্য হয়ে। বেশি দিন না, কয়েকদিন পরেই মাশাআল্লাহ রাস্তায় গিয়ে সোজা এমন এক বাড়ি খাইছে, জায়গায় শেষ। ওখানে এই 4 দিন আগের কথা।
নিউজও হয়েছে বিষয়টা নিয়ে। আমার ড্রাইভার, আমার যে ড্রাইভার তার ভাতিজা। আপনি ভাবছেন R15 পেয়ে গেলেই আমার আর কোনো সুখের ঠেকাবে কে? ভাইয়েরা আমার, যেটা আপনি সুখ ভাবছেন সেটা আপনার সুখের কারণ নাও হতে পারে। আসল সুখ দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আমার মুরব্বীদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই এই মুহূর্তে, এই বিষয়টাতে এসে। মুরব্বীরা ভাবতেছে যে আমার ছেলে যদি চাকরি পায়, আমি মুরব্বীদের কাছে মাফ চাচ্ছি, এই ছেলে পেলে এদিকে তাকাও, মোবাইল বাদ দাও, মুরব্বীরা আমার দিকে তাকান। আপনি ভাবছেন যে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরি করলেই মনে হয় আপনার পরিবার সুখী হবে। ব্যাপারটা মোটেও এরকম নয়। হতে পারে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরিতে ঢুকলে পুরো কোম্পানি ডুবে গেল, লস আর লস। দেখবেন যে চাকরি খুঁজেছিলেন শান্তির আশায়, এখন চাকরি আপনার জীবনে অশান্তি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যা হতে চায় হতে দেন। যদি ব্যবসায়ী হতে চায় হতে দেন, যদি চাকরি করতে চায় চাকরি করতে দেন। আপনি আপনার ছেলেকে আপনার স্বপ্ন অনুযায়ী নয়, তার স্বপ্ন অনুযায়ী বড় করেন, দেখবেন যুবকটা জীবনে ভালো কিছু দেখায় ছাড়বে, ঠিক কিনা বলে? বলেন তো, আমার প্রিয় নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই, কয়টা? যদি উত্তর জানেন বলবেন, নয় চুপ থাকবেন। বলেন তো সবাই, নবীজির প্রথম বউ নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আর একটা প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। 11 জন বউয়ের মাঝে একজন বউ শুধু এমন ছিলেন যেই বউ ডিভোর্সড নন, ভার্জিন কুমারী একজন মেয়ে। তার নাম কি ছিল? আয়েশা। আরে ভাই ভয় কেন, বলেন সবাই, নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, খাদিজার সঙ্গে নবীর বিয়ে কেমনে হয়েছে এটাই আমার শেষ হাদিস, এটাই আমার শেষ কথা। আর আমরা বলি না মাঝে মাঝে যে শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা আমি ভালো চাই সবার থেকে। আমার প্রিয় নবীজি খাদিজার বাসায় বেড়াতে আসছেন ব্যবসার পার্টনার হিসেবে। তো আমাদের বাসায় মাঝে মাঝে দেখবেন যে এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, মাঝে থাকে জানালা। খাদিজা জানালার থেকে জাস্ট উকি দিয়েছে যে যুবকটা কে, যে ব্যবসার জন্য আসছে। জাস্ট দেখছে একটা চাঁদের মতো চেহারা, সুন্দর একজন মানুষ খাদিজার ঘরে বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার প্রিয় ঠাকুর গায়ের ভাড়া, বলেন তো আমার সবার চেহারার দিকে তাকায়, আমার মুখে এটা লম্বা লম্বা কি? আমার আব্বাজানরা জোরে জোরে বলেছেন, এটার নাম কি? আমাকে বলেন তো, আমার দিকে তাকায়, আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে চুলকায়, বলে যে দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না, এরা গাঞ্জাখোরকে বিয়ে করতে চায়। আমার কথা হচ্ছে একটা, যে নবীকে ভালোবাসে সে বলবে যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না, যুবক ভাইরা আমার। আর যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো খাদিজা বুঝে গেছে এই হচ্ছে সেই যুবক, যেই যুবককে আমি আমার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং যেই যুবকের সঙ্গে আমি খাদিজার বিয়ে হবে। কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমনে? আমরা তো ছেলেরা চাইলে, বেলাজা তো আমরা লজ্জা একটু কম, আমরা চাইলে প্রস্তাব দিতে পারি, বাট মেয়েরা লজ্জায় প্রস্তাব সহজে দিতে পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? তো খাদিজা এটা প্ল্যান করলেন। কি প্ল্যান করলেন? ভাবলেন যে প্রস্তাবটা আমি দিব না, আমার যে দাসী আছে তার নাম হচ্ছে নাফিসা, তাকে দিয়ে প্রস্তাব দেওয়া। তো বলছে এই না নাফিসা, নাফিসা কোথায়? এদিকে আসেন, দৌড় দিয়ে আসেন। নাফিসা দৌড় দিয়ে আসছে। কি হয়েছে খাদিজা? বলছে এই নেন টাকা, এই নেন খাবার, এই নেন হাদিয়া, এই নেন সব। নাফিসা বলছে আপনি এত দিচ্ছেন কেন? কারণ কি, স্বার্থ কি বলেন? বলছে স্বার্থ একটাই, এই যে যুবকটা বসে আছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে আমার পছন্দ, আপনি প্রস্তাব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
তো তোমরা যারা বিয়ে করবা আগামীতে মুরব্বীদেরকে নিয়ে যাও। মুরব্বীরা একবার এক চোখে দেখলেই পরিবার কেমন হতে পারে এক চোখেই বলতে পারে, ঠিক কিনা বলে? তো নাফিসা বলছে ঠিক আছে আমি প্রস্তাব দিব, তবে আজকে না কালকে, আগে যাক বাসায়। নবীজি বাসায় ফিরে আসছে, টাইম ইজ টু শর্ট, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, শর্টকাটে বলছি, লম্বা দিকে যাব না। নবীজি বাসায় আসছেন, তারপরের দিন নাফিসা আসছে ঠক ঠক বাসার গেটে। নবীজি গেট খুলেছেন, কে আপনি? আমি খাদিজার দাসী, আমার নাম হচ্ছে নাফিসা, কথা বলতে চাই। আসেন ঘরে। ঘরে এসেছে, সালাম কালাম হয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওকে সব ঠিকঠাক। তো নাফিসা হঠাৎ করেই বলছে, কান খাড়া করেন সবাই, হঠাৎ করে বলছে যে তোমার বয়স তো মোহাম্মদ 25 হয়ে গেছে, ইউ আর ভেরি ইয়াং ম্যান, তুমি তো যুবক ছেলে, তাগড়া যুবক, তুমি বিয়ে করো না কেন, বিয়ে করতে চাও না কেন? তো আমার নবীজি যা উত্তর দিয়েছেন এটা আমার হাজার হাজার যুবকের মনের কথা। নবীজি বলছেন আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার কাছে কি নাই? টাকা নাই, মোহর দিব কেমনে, খাওয়াবো কেমনে, রাখবো কোথায়, বাড়িও আমার কাছে নাই। তো নাফিসা সুযোগ বুঝে কোপ দিয়েছে, বলছে তোমার কাছে টাকা নাই, এটা কোনো কথা? আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যেই মেয়েকে বিয়ে করলে আমার হাত দেখেন, মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, পোশাক দেওয়া লাগবে না, খরচ দেওয়া লাগবে না, বরং ওই মেয়েকে বিয়ে করলে তোমার যা যা লাগবে সেই মেয়ে তোমাকে দিবে। নবীজি বলছে আপনার দিমাগ তো ঠিক হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার, এরকম মেয়েকে এই তল্লাটে পাওয়া পসিবল, সম্ভব? নাফিসা বলছে অফকোর্স, ডেফিনেটলি ইটস পসিবল, অবশ্যই সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। এবার নবী ডাক দিয়ে বলছেন মাসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন? নাফিসা ডাক দিয়ে বলছে মোহাম্মদ ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। নবীজি শুনে একটা মুচকি হাসি দিয়েছেন, এর কারণ হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজাকে মন থেকে পছন্দ করেন, সুবহানাল্লাহ। কিন্তু পুরুষ মানুষের ব্যক্তিত্ব হতে হবে শক্ত। একটা মেয়ে বলল আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ আসেন আসেন আসেন, বলবে এটা লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা বলে? প্রপোজাল দিলে সঙ্গে সঙ্গে হু হু করা যাবে না, থামতে হবে। নবীজি শিক্ষা দিয়েছে এটাই। নবীজি বলছে ঠিক আছে আপনি যান, কালকে আমি আসব, আমি আমার চাচাকে নিয়ে আসব। চাচার নাম কে জানে বলুন? আপনারা বলুন, চাচার নাম কি? আবু তালেব। কালকে চাচাকে নিয়ে আসছে। চাচা এসে বলছে খাদিজা আপনি যে আমার ভাতিজাকে বিয়ে করতে চান, ও কিন্তু গরিব ছেলে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। খাদিজা বলছে টাকার দরকার নাই, ওর মতো চরিত্রবান যুবককে পেলে আমার খাদিজার জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? বিয়ের কাজ শুরু হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার বলেন তো বিয়ের পরে মোহরের দরকার আছে না নাই? এখন তো কাবিননামা হয় 20 লাখ টাকা, 10 লাখ টাকা। কেন? তুই আমার মেয়েকে ছাড়বি? হ্যাঁ, তোকে আমি দেখে রাখবো। এই কাবিননামা বেশি হওয়ার জন্য এই দেশে জেনা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো বলছে কাবিননামাতে কি লিখবো, আমার তো মোহর দেওয়ার মতো যোগ্যতা নাই বেশি একটা, তবে হ্যাঁ আমি আমার ভাতিজার পক্ষ থেকে আপনাকে 20টা উট মোহর দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি নিবেন কি? বলছে হ্যাঁ দেন, 20টা উট দিলেই হবে। তো 20টা উট দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে, বাসর রাত। নবীজি ডান দিকে বসে আছে, খাদিজা বাম দিকে বসে আছে, বাসর রাত শুরু হয়ে গেছে। বাসর রাতে লজ্জা লাগে না? এমনিতে লজ্জায় লাল হয়ে গেছে সবাই। ভাই লজ্জা লাগে কি লাগে না কোন? তো দেখেন আমার নবীজি চুপচাপ, আমার চেহারা দেখেন সবাই, মাথা নিচু করে আছে। আর আচ্ছা, শাফি নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। শাফি নাম, কোথায় আছো সোনামণি, তুমি চলে আসো, তোমার নামে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে গেছে, যেখানে আছো শাফি তুমি চলে আসো। তো নবীজি মাথা নিচুর দিকে এভাবে বসে আছে, আমার চোখ দেখেন, আমার চেহারা দেখেন, বসে আছে এমনি। আর খাদিজা নবীর পাশে বসে আছে। তো নবীর তো প্রথম বিয়ে, আর খাদিজার তো এটা প্রথম বিয়ে নয়, খাদিজার একটু হলে অভিজ্ঞতা আছে না নাই? তো খাদিজা নিজেই আগ বাড়িয়ে বলছে যাচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? এটা আমার হাদিসের শেষ অংশ, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট পয়েন্ট অ্যান্ড মেইন টপিক, মেইন মেসেজ, এটাই আমার মূল কথা। আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? তো
তো নবীজি লজ্জায় বলছে যে না, আমি তো এটা জানি না, আপনি বললে আমি জানতে পারব। তো খাদিজা বলছে, আমি যখন প্রথমে বিয়ে করলাম, প্রথম স্বামীর থেকে আমার একটা ছেলে হল, ছেলেকে রেখেই আমার স্বামী মারা গেল। দ্বিতীয়বার আবার বিয়ে করলাম, দ্বিতীয় স্বামীও মারা গেলেন একটা ছেলে রেখে। আবার আবু তাহের নামে একজন যুবককে আমি বিয়ে করলাম, সেও মারা গেল। একাধারে 3টা স্বামী মারা যাওয়া ইটস নট ইজি, এটা সহজ না, এটা বিশাল বড় লম্বা ধাক্কা জীবনে মেয়েদের। 3টা স্বামী মারা গেছে। তো নবীজি বলছে, তারপরে আপনি কি করেছেন আমাকে একটু বলেন তো। খাদিজা বলছে, 3টা স্বামীর মৃত্যুর পরেও আমি খাদিজা ভেঙে পড়ি নাই। আমি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়েছি, সবর ধারণ করেছি, আমি ধৈর্যশীল ছিলাম, আমি হারামও খাই নাই, হারাম সম্পর্কেও যাই নাই। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো আদর্শবান যুবকের স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আর একবার দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা টাকা দিয়ে হয় নাই, বাড়ি দিয়ে হয় নাই, গাড়ি দিয়ে হয় নাই। নবীর মতো স্বামীকে খাদিজা পেয়েছে একমাত্র ধৈর্যের গুণের বিনিময়ে। ঠিক কিনা বলেন? আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। আর বউ নাই, সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কারো বউ নাই? আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি প্রায় বলি আমার আব্বাজানদেরকে হাতে পায়ে ধরে যে, আব্বাজান প্লিজ শীতকালে যুবকদেরকে ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই। আর অনেক মেয়েকে দেখলাম আজকে ওয়াজ শুনতে আসছে, অনেক মেয়ে, প্রচুর পরিমাণে মহিলা দেখলাম। আমি প্রত্যেকটা বোনকে বলতে চাই, প্রিয় বোন আমার, তোমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে তোমাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাইরা। না, আমার কথা হচ্ছে যেই মেয়ে চরিত্র দেখে বিয়ে করবে সেই মেয়ে তার জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে। ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন। খুব বেশি সাউন্ড নাই। আচ্ছা, দেখা যাক কেমন পারেন আপনারা। লিল্লাহি তাকবীর। মোটামুটি সাউন্ড অনেক ভালোই আছে ভাই। আচ্ছা, দেখা যাক সিঙ্গেলরা আজকে কতটুকু সাউন্ডের তাকবীর দিতে পারে। সিঙ্গেলরা একটা কাশি দাও। মুরব্বীরা দাঁত কেলায় কেলায় হাসতেছে। আচ্ছা, সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক আপনাদের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে। আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি স্যার সহ আমার ভাইরা সহ স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় নিচে পড়ে যাব। ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলে দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আজ আমি আসিফ কোরআন থেকে যে পারার থেকে তাফসীর পেশ করব, সেই পারার নামটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? সর্বনাশ, সাউন্ড তো খুব ভালো পাচ্ছি মাশাআল্লাহ। এবার আমরা ঠাকুরগাঁয়ের মাহফিলের ফিল পাচ্ছি। শোনেন, এখানে ক্যামেরাম্যানরা রেকর্ড দিচ্ছে, এটা কালকে কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আমাদের এখানকার মাহফিলটা পেয়ে যাবেন। তো মুরব্বীরা, যুবক ভাইয়েরা, শেষ পর্যন্ত সাউন্ড থাকবে এতটা হাই ভোল্টেজে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা শুনবে তখন যেন তারা বুঝতে পারে ঠাকুরগাঁয়ের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তানগুলো সব এখানে বসে আছে। তাকবীর দেন সবাই। লিল্লাহি তাকবীর। 30 নম্বর পারা। আমরা জাস্ট 2টা আয়াতের তাফসীর পেশ করব, জাস্ট 2টা।
সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এবং এই সূরার জাস্ট 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীর আজ আমরা পুরো লম্বা সময় ধরে শোনার চেষ্টা করব। আমি আগেই পুরো ওয়াজের একটা ভূমিকা দিয়ে নেই। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি ধমক দেওয়া পছন্দ করি না। জাস্ট এখানে রাজনীতির বক্তব্য দেওয়া নিষেধ আমাকে লিখেছে। মেজাজটা হাই টেম্পার এই জন্য হয়েছে যে এখনও যদি আমরা বাক স্বাধীনতা না পাই, যা মনে চায় না বলতে পারি, তো দেশটা যুবক ভাড়া আবারও স্বাধীন করতে হবে আমাদেরকে, তাই না কথাটা? আমি এই জন্য একটু খেপে গিয়েছি, বাট আই এম সো সরি ফর দ্যাট। আমি ধমক দেওয়া পছন্দ করি না। আমি আসিফ হুজুর মানে হচ্ছে যুবকদের একটা ভালোবাসার জায়গা। তা আমি কোনো মারামারি বা গণ্ডগোল চাই না। আমি ক্ষমা চাচ্ছি। আমার ধমকের জন্য কেউ যদি আমার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি এখন যা বলবো মেহেরবানি করে ঠিক বেঠিক না বলে, আবারও বলছি, ঠিক বেঠিক না বলে কি বলছি এটা বোঝার ট্রাই করেন। আমার মুরব্বী আব্বাজান ওদিকে কিছু আছেন, আপনাদের পায়ে আমার হাত। আব্বাজান যারা এসেছেন, আপনারা আমার চোখে চোখ রাখেন, আমাকে দেখেন, আমি যা বলি একটু বোঝার ট্রাই করেন। আমি আলোচনার টাইটেল বলছি, টাইটেল মানে আলোচনার মূল বিষয়বস্তু বলছি। আজ আলোচনার মূল বিষয়বস্তুর টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলবো, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে কষ্টের সাথেই আছে। আমার হুজুর ভাইয়েরা বলেছে, আর বেশিরভাগ লোকের সাউন্ড পাই নাই। লেটস ট্রাই এগেন। আমি আবারও জানতে চাই, কষ্টের সাথেই আছে স্বস্তি। এটাই হচ্ছে আয়াতের ট্রান্সলেশন বা তর্জমা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তবে এই দুইটা আয়াতের তাফসীরে আমি ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। ঠাকুরগাঁয়ের ভাইরা বলেন সবাই কয়টা? 4টা ব্যাখ্যা। এই দুইটা আয়াতের 4টা ব্যাখ্যা আমি ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। এই 4টা ব্যাখ্যার সময় কোনো ঘটনা বলবো না। 4টা ব্যাখ্যা শেষ হলে আমি হাদিস কেন্দ্রিক কিছু ঘটনা বলবো, অ্যান্ড দেন আমরা দোয়ার দিকে যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আলোচনার টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। বাক্যটা কি আরবিতে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। খুব খেয়াল করবেন।